মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি আমি। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এনেছিলাম। তোমার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? এক্ষুনি যে সব লোকেরা আরতি দেখে ফিরবে। প্রায় 200 বছর আগে একজন তরুণ গায়ক ওখানে থাকত। আমি পুরুষ। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মেঘমল্লার। বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর নামের একটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। বেশ কিছু কালজয়ী উপন্যাস ও ছোট গল্প রচনার মাধ্যমে আজও তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছেন। প্রখ্যাত এই সাহিত্যিক সাহিত্য রচনার পাশাপাশি শিক্ষকতাকেই আজীবন তার পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তার বিভিন্ন উপন্যাস অবলম্বনে বাংলা ও হিন্দি ভাষায় অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে, যার মধ্যে অন্যতম পথের পাঁচালী, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, নাট্যরূপ ও পরিচালনায় শাওলি মজুমদার। শুরু হচ্ছে মেঘমল্লার, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি সেদিন চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল 10 পারমিতার মন্দিরে পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে, গায়ক, বাজিকর মন্দিরে জড়ো হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গয়না গড়ে মেয়েদের কাছে বেচার জন্য এনেছিল। একজন মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল। তারই দোকানে সেদিন ছিল মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। তাঁরই সন্ধানে সে মন্দিরে গিয়েছিল। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি। 10 পারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখার জন্য অনেক মানুষ মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন, তাদের মধ্যেই প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সন্ধ্যার কিছু আগে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলে তারই চারিধারে মেয়েদের ভিড় জমে যায়। ক্রমে সেখানে ভিড় বাড়তে থাকে। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল, যদি একবার চেহারায় ও হাবে ভাবে সেই বীণ বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখার পর তার নজরে এলো একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে থেকে তার দিকেই তাকিয়ে আছেন। তার পরনের কাপড় অত্যন্ত মলিন ও জীর্ণ। কি জানি কেন প্রদ্যুম্নর মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন ভিড় ঠেলে তার কাছে যাবার চেষ্টা করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন ভিড়ের বাইরে বেরিয়ে এসে তার কাছে এগিয়ে যেতেই তিনি বললেন, আমি অবন্তীর গাইয়ের সুরদাস। তুমি আমাকে খুঁজছিলে না? হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম। আপনি? তুমি আমার অপরিচিত নও। তোমার বাবার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার বাবার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি। তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? ওই তো নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, তুমি জানো? হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী আগে থাকতেন না? হ্যাঁ, তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তা তুমি এখানে কোথায় থাকো? আমি এখানকার বিহারে পড়ি। 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে পরে বলবো খন। তুমি এরই মধ্যে একদিন যেও কিন্তু। আচ্ছা, আজ তবে আসি। আচ্ছা। প্রদ্যুম্ন প্রণাম করে চলে গেল। সন্ধ্যা তখনও হয়নি।
মন্দিরটা যে ছোট পাহাড়ের ওপর ছিল, তারই দুপাশের ঢালু রাস্তা বেয়ে মেয়েরা হই হই করে উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নর চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্ততভাবে ছুটে গেল। পরক্ষণেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পায়ে নামতে লাগল। আচার্য শিরব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নর মধ্যে অন্যান্য ছাত্রদের থেকে বেশি চঞ্চলতা ও কৌতুক প্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখার চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে? বাঁক ফিরতেই বাঁপাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে সেদিকটা খোলা ছিল। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরো বেশ কিছুটা দূরে একটা সাদা মেঘ পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে ভেসে আসছিল। চারধারে তার সাদা উজ্জ্বল মেঘের কাঁচুলি হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কি যেন টানল। প্রদ্যুম্ন পিছন ফিরে তাকাতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের ছিপছিপে শরীরে একটা নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোঁপাটিতে জড়ানো। প্রদ্যুম্ন অবাক হয়ে বলল, এই কি, তুমি কখন এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। আমাকে খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যে সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি ভেবেছ? সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামার সময়ও খুঁজলাম, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? কিশোরীর মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছিল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথেই নেমে আসছে। সুনন্দার দিকে চোখ পড়তেই সে তক্ষুনি প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পায়ে নামতে লাগল। পিছনেই একদল অপরিচিতা মেয়ে। এই অবস্থায় আর সুনন্দাকে অনুসরণ করা ঠিক হবে না ভেবে প্রদ্যুম্ন প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো রাগে ঘাড় উঁচু করে সদর্পে জোর কদমে এগিয়ে যেতে লাগল। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গেছে। অন্ধকারটা তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্যমনস্ক প্রদ্যুম্নতা মোটেই লক্ষ্য করেনি। যখন তার খেয়াল হলো তখন পূর্ণিমার সাদা উজ্জ্বল জ্যোৎস্না পথ ঘাট ধুইয়ে দিচ্ছিল। দূরে মাঠের গাছপালাগুলো জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশুনো তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধনের পড়তে দেওয়া ত্রিপিটকের বইয়ের অধ্যায় তার মুখস্থ না হলে যদি তাকে বকাবকিও করেন, তবেই বা কি করা যাবে? এরকম রাত্রে যে যুগে যুগে বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে মহাকক্ষী বিহারের পাষাণ অলিন্দে মানস সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য কি সেই দায়ী? 10 পারমিতার মন্দিরের সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব থেকে ফিরে আসা মানুষের ভিড় জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নর পায়ের গতি আরো দ্রুত হল। পথের পাশে একটা অশ্বত্থ গাছ, সেই গাছের কাছে যেতেই প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছের তলায় সুনন্দা একা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আঁধারের জাল বুনছে। প্রদ্যুম্ন তার দিকে তাকাতেই
সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে আমার সামনে দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতেই পেতে না। না, তা আর দেখবো কেন? দারুণ কাজ করেছো গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবে নিজে, আবার রাগও করবে নিজে, ভারী মজা না? সেদিন কি বলেছিলে মনে আছে? অদ্ভুত, যত রাজ্যে সাপুড়ে আর বাজিকর, না গো, ওদের কাছে যাও কি করে? কেমন ময়লা কাপড় পরে ওরা, আমি ওদের ত্রিসীমানায় যাই না বাপু। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও যাও, আর মিথ্যে ভান করে দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেই যে সেদিন বললে না। ও, বুঝতে পেরেছি, সেই বাঁশি। ভালো করে ভেবে দেখো কি বলেছিলে। আমি কিনা দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার ওপর যাও তো। আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলা আমি একা এসে বসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গাঁয়ের সব মেয়েরা চলে এলো, কি করে ডাকবো? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে, তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বীণবাজি আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বীণ শেখার বড় ইচ্ছে, তাই তাঁর সন্ধানে ঘুরছিলাম। তাঁর দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা ৩-৪ দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। হ্যাঁ তাই, নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি খুব। চুপ চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? এক্ষুনি যে সব লোকেরা আরতি দেখে ফিরবে। এবার কিন্তু তোমার বাবা এলে আমি ঠিক বলে দেবো। বেশ, দিও বলে। এমনিও আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি তা জানেন, বুঝেছ? আচ্ছা থাক, বলবো না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই, আমার সঙ্গেই আছে। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এনেছিলাম, তবে ওকে খুঁজছিলাম বীণটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন তার সমস্ত উৎসাহ হারিয়ে ফেলল। সে বাঁশি বাজালো, কিন্তু সে যেন ভাষা ভাষা, সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো ছোঁয়া ছিল না। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে। প্রদ্যুম্নর বাঁশি শুনতে সুনন্দা বড় ভালোবাসত বলে প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসত বাঁশিটি সঙ্গে আনত। প্রদ্যুম্নর বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন দুজনের অজান্তেই দুপুর পার হয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। কিন্তু আজ দুজনে এক হয়েও প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব সুনন্দা আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দেখতে গায়ক সুরদাসের কথাই মনে পড়ছিল। তাদের বিহারের কলাবিদ ভিক্ষু বসুব্রতর আঁকা জরার ছবির মতোই লোকটা কেমন কেমন কুশ্রী, তার গায়ের চামড়া কুঁচকোনো, গড়নটাও রোগাটে। বছরের পর বছর সারি সারি জমিয়ে রাখা পুরনো বইগুলোর পাতার মতো কেমন একটা মেটে লাল রঙের পোশাক ছিল তার গায়ে। তার পরের দিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরে গেল। সে মন্দিরে দেবমূর্তি অনেক দিন থেকেই নেই। মন্দিরের সমস্ত গা জুড়ে বড় বড় ফাটল, সাপখোপের বাসা। আশেপাশের গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসত না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাসা করেছেন। তাঁরই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসত যেত বলে মন্দিরের রাস্তা আজকাল আগের থেকে অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে। আলো আঁধারিতে ঢাকা মন্দিরের মধ্যে সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব খুশি হলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস সূর্যের আলোতে প্রদ্যুম্নর মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনেই বলতে লাগলেন,
হবেই হবে, তোমার দ্বারাই হবে, আমি তো জানতাম। সুরদাসকে দূর থেকে দেখে প্রদ্যুম্নের মধ্যে যে একটা অস্বস্তি হচ্ছিল, তার কাছে এসে দাঁড়াতেই কিন্তু প্রদ্যুম্নের সে ভাবটা কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও তার মুখে যেন প্রতিভার একটা দ্যুতি স্পষ্ট মিশে রয়েছে। সুরদাস বললেন, জানো, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার বাবা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজে কিছু শিখেছ? ওই আর কি, একটু আধটু বাঁশি বাজাতে পারি। হ্যাঁ, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কমই আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। তা বেশ তো, কই দেখি তুমি কেমন শিখেছ। বাঁশি সব সময় প্রদ্যুম্নর কাছে থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে যায় বলা তো যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে শুরু করল। তার বাবা ছোটবেলায় তাকে খুব যত্ন করে রাগরাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নর একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার সেই আলাপ অতি মধুর হল। লতা পাতা ফুল ফলের মাঝখান থেকে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সব সময় ঝরে পড়েছে, প্রদ্যুম্নের বাঁশির সুরে সে রস যেন মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটাও আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আহা, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে এটাই তো স্বাভাবিক। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি পারবে, তুমি পারবে, এ আমি আগেও জানতাম। তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। নিজের প্রশংসায় তরুণ প্রদ্যুম্নের সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে চাইলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপন কথা বলার আছে তোমাকে। তোমাকে এই কথা বলবো বলেই আগেও তোমার খোঁজ করেছিলাম। ভালোই হয়েছে তোমাকে পেয়ে, কিন্তু তার আগে তোমাকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারো কাছে বলবে না। কিন্তু কি কথা না শুনে কি করে? আহা, তুমি চিন্তা করো না, এতে কারোর কোনো ক্ষতি হলে আমি তোমাকে বলতাম না। প্রদ্যুম্ন অত্যন্ত অবাক হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ। এমন কি গোপনীয় কথা ইনি তাকে বলবেন? এমন কি কথা আছে তা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হচ্ছিল। সে বলল, বেশ, আমি প্রতিজ্ঞা করছি, আমি এ কথা কাউকে বলবো না। নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনেই আছে একটা বড় মাঠ। ওই ঢিবিটায় বহু আগে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তাকে তুষ্ট করে তারপর ব্যবসা আরম্ভ করতেন। সেই অনেকদিন আগেকার কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। তা ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূতা হন। এ কথা এদেশের কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয়
তখন গায়কের কাছে আর অজ্ঞাত থাকে না। তবে তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তাই আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখলে কেমন হয়? তা তুমি কি বলো? তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তাহলে সত্যি সত্যি তাকে দেখতে পাওয়া এ কি করে সম্ভব? কিন্তু মুখে কোনো কথা না বলে প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস জিজ্ঞেস করলেন, কি হলো? চুপ করে রইলে যে? এতে কি তোমার অমত আছে? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। আমি যা বললাম তার সত্যতা তুমি নিজের চোখে দেখে নিও। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখব। হ্যাঁ, আচ্ছা বেশ, রাখবেন, আমি আসবো। বেশ বেশ বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে 2-1টা কাজ করতে হবে, সে সব আমি বলে দেব। আচ্ছা। প্রদ্যুম্ন সম্মতি জানিয়ে সুরদাসের কাছে বিদায় চেয়ে বিহারের পথ ধরল। তখন তার মনে কেবল একটাই চিন্তা, দেবী সরস্বতী স্বয়ং দেখা দেবেন। আচার্য বসুব্রত যে বলেছিলেন শ্বেত পদ্মের মতো নাকি তার রং, না জানি কত সুন্দর তার মুখশ্রী। সেবার ভদ্রাবতী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে খুব জোর বর্ষা নামল। যেন কোনো বিরোহিণী পুরসুন্দরী তার অযত্নে খুলে রাখা মেঘবরণ চুলের রাশি সারা আকাশ জুড়ে এলিয়ে দিয়েছে। বর্ষণমুখর রাতের ঘন অন্ধকার যেন তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়া যেন তার আকুল দীর্ঘশ্বাস, প্রিয়তমর প্রতীক্ষায় ক্লান্ত দুচোখের অশ্রুধারা যেন ঝড় অবিশ্রান্ত বৃষ্টির ধারা, আর মেঘমেদুর আকাশের বুকে বিদ্যুৎ চমক যেন তারই হতাশ প্রাণে মুহূর্তের আকাঙ্ক্ষার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমা সেই রাতে সুরদাসের সঙ্গে প্রদ্যুম্ন গেল নদীর ঘাটে। তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিকের ঘন অন্ধকারে সমস্ত কিছুই স্পষ্ট দেখাও যাচ্ছে না। যাও প্রদ্যুম্ন, নদী থেকে স্নান করে এসো। আমি পুজোর জন্য সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে পোশাক পরিবর্তন করল। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাঁদের বিহারে একজন ভিক্ষু ছিলেন, তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তজবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতগুলো তিনি নিজে পরলেন, কতগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট একটা মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তার পূজার আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে উঠল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই নজরে এলো না। হোম যখন শেষ হলো তখন গভীর রাত। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। তবে
তবে খুব সাবধান, তোমার কৃতিত্বের উপর এই সমস্ত কিছুর সাফল্য নির্ভর করছে। তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগলো না, কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারে সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পারে শালবনের কাছে দিগন্ত রেখার ধারে রাতের পৃথিবীর বুকের অন্ধকার যেন কচি ঘাসের বিছানায় তাদের চাদর বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, মৃদু গুঞ্জনে যেন আনন্দ সঙ্গীত গাইতে গাইতে পাড়ের জমিতে যেন তাল দিতে দিতে সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠ তরল আলোয় প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন অবাক হয়ে দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে জ্যোৎস্নার আবরণে নিজেকে ঢেকে এক অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কালো চুলের রাশি অবাধ্যভাবে তার গলা বরাবর বাতাসে ভেসে ছড়িয়ে রয়েছে। তার মায়াবী চোখের কাজল যেন কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। বরফের মতো সাদা দুটো হাত দিব্য ফুলের আভরণে সাজানো। তার মেদহীন অর্ধেক কোমর নীল বসনে ঢাকা, মণিমেখলায় উজ্জ্বল। তার রক্তকমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্যেই যেন মাটিতে বাসন্তী ফুলের দল ফুটে উঠেছে। প্রদ্যুম্নের মনে হলো, হ্যাঁ, এই তো দেবী বাণী। এর বিনার মঙ্গল ঝংকারেই দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদেই দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয়ের দান, চির নতুনের বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল, বাতাস নিস্তেজ হয়ে বইতে শুরু করল। অনেকক্ষণ পর্যন্ত প্রদ্যুম্নের কেমন একটা মোহের ভাব দূর হল না। সে ভাবতে লাগলো, সে যা দেখল তা কি স্বপ্ন না সত্যি? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। আমার কথা মিথ্যে নয়, আমার কথা মিথ্যে নয়, দেখলে তো আমার কথা মিথ্যে নয়। প্রদ্যুম্ন অস্ফুটে কথাটা বলল বটে, তবে সুরদাসের কথা তার কেমন যেন অসংলগ্ন লাগল। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন আলো আঁধারের মধ্যেও জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘ প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠটা খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো প্রদ্যুম্নর। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে, তার মধ্যে অন্ধকারও জমাট বেঁধে রয়েছে। পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পায়ে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে একটা জায়গা দিয়ে যেন খানিকটা আলো বের হচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে হয়তো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝল সে আলো জ্যোৎস্নার আলোর মতো ঠিক নয়।
বরং ঠিক একটু আগে যেমন আলোর ছটা সে দেখেছে তেমনি লাগছে। কৌতূহলের বশে বিহারে ফেরার রাস্তা ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপ্পল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গুঁড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। দেখল সেই অপরূপ সুন্দরী নারী। একেই তো এইমাত্র মাঠের মধ্যে দেখেছি। এই তো সেই অপরূপ সুন্দরী নারী। সে যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকা থেকে যেমন আলো বার হয় তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম উজ্জ্বল স্নিগ্ধ আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত এই অন্ধকার বন সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু কাছে গিয়ে সে লক্ষ্য করল আধবোজা চোখে যেন কেমন নেশার ঘোরে তিনি চারপাশ হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তা না পেয়ে পিপ্পল গাছগুলোর চারধারে গোল করে ঘুরেই চলেছেন। তার মুখ অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নর হঠাৎ বড় ভয় হল। সে ভাবল মাঠে সরস্বতী দেবীকে দেখা থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক। এই রাতে শালের বনে নইলে এরকম কাণ্ড ঘটে কি করে? সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। বন থেকে বেরিয়ে যত দ্রুত সম্ভব হেঁটে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাতের দিকে প্রদ্যুম্ন স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কোনো এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই ওপরে উঠবার চেষ্টা করছেন জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি যতই নিভে আসছে অন্ধকার ততই তার চারপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুটো ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথায় হতাশায় পথ ভুলে ক্লান্ত বিপন্ন দেবীর কষ্ট দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। এমন ভয়ানক স্বপ্ন দেখে প্রদ্যুম্ন ঘুম থেকে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে তার প্রথম দেখার দিন থেকে গত রাত পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বলল। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রবীণ ও বিজ্ঞ। এজন্য সকলেই তাঁকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। পরমুহূর্তেই তিনি যথেষ্ট ভয় পেয়ে চিন্তিত হয়ে প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন। আমি তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। বুঝেছি। তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কারো যেন কিছু অনিষ্ট করেছি। এই রকম একটা কিছু যে ঘটবে তা আমি জানতাম। পদ্ম সম্ভব আর তার কতকগুলো কাণ্ড জ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম একেবারে শেষ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা করতে পারে না এমন কোনো কাজই নেই। আর আমি খুব ভালোই বুঝতে পারছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা আর অযথা কৌতূহল তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাতে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করতে সাহায্য করেছ। এবার প্রদ্যুম্নর অবাক হবার পালা। সে কোনো কথা বলতে পারল না। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। পূর্ণবর্ধন আবার বললেন, এইসব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি? তার চামড়া ঝুলে গেছে, চোখ দুটো জলজল করছিল।
গলায় অনেকগুলো জবার মালা। তারপরে তারপরে তার 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 শরীরটা একটু দূর থেকে দেখলে মনে হয় যেন। বুঝতে পারছি, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে সে মিথ্যে নাম বলেছে। মিথ্যে বলেছে? কিন্তু আপনি যে বলেছেন। সে ইতিহাস বলছি, শোনো তবে। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্ন স্তূপ আছে, ওটা হিন্দুদের এক অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর আগে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন ওই মন্দির সমৃদ্ধ ছিল না, কিন্তু প্রবাদ আছে যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিলেন যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তাঁর আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তাঁর কাছে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে কোনো সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তাঁর গান শুনে নাকি দেবী সরস্বতী তাঁর সামনে আবির্ভূতা হয়ে তাঁকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। দেবী সরস্বতী তাঁকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাঁকেই প্রার্থনা করে বসে। দেবী সরস্বতী বলেছিলেন, তাঁকে পাওয়া তার মতো নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত সে এমন কোনো কলাতেই নিপুণ নয় যে তাঁকে পেতে পারে। তাঁকে পাওয়ার জন্য গুণাঢ্যর অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরো বেড়ে যায় এবং সেই সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগও হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এইসব কথা এদেশের সকল প্রবীণ লোকই জানেন। আমি অনেক দিন তারপর গুণাঢ্যের আর কোনো সংবাদ পাইনি। ভেবেছিলাম সে দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এক্ষুনি গিয়ে একবার দেখে এসো সে মন্দিরে আছে কিনা। যদি থাকে আমায় জানিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্তও দাঁড়াল না। সে ছুটে গিয়ে বিহারের বাগানে পড়ল। তখন বেশ রোদ উঠেছে। বিহারের ছাত্রদের সমবেত কণ্ঠে স্তোত্র গান তার কানে আসছিল। যেতে যেতে সে দেখল বাগানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণের চামড়ার আসনে বসে কি একটা আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি আর অসাফল্যের ছায়া। প্রদ্যুম্ন অবশেষে মন্দিরে গিয়ে পৌঁছল। পথে আসার সময় সে যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই।
গুণাঢ্য তো নেই, সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবাগু পানের ঘট, আগুন জ্বালাবার জন্য আনা কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো রয়েছে। সেদিন গভীর রাত্রেই প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল। তারপর 1 বছর কেটে গিয়েছে। বিহার ছেড়ে বেরোনোর পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল যে সে বিশেষ কোনো একটা কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কিন্তু কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতকগুলো এমন কিছু কথা তার কানে গিয়েছে যেগুলো তার মনে যথেষ্ট কৌতূহলের জন্ম দিয়েছে। প্রথমত মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্তকে ভগবান তথাগতর মূর্তি তৈরি করতে আদেশ দিয়েছিলেন রাজা, কিন্তু 1 বছর পরিশ্রম করেও তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগধের দস্যু দমনকের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। দ্বিতীয়ত তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ নাকি তার এমন দুর্দশা ঘটেছে যে তিনি আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। তৃতীয়ত মহাকোঠী বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামের তার চিত্রখানা 1 বছর চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওই চেষ্টা একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তাঁর চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল আছে। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করল, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিল্ল গ্রামের প্রান্তরে একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয় বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেকগুলো বুনো হাঁস সেই জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নর হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখে তার মাথাটা যেন ঘুরে উঠল। তার মনে হলো, এই তো তিনি ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো দেখেছিলাম। তবে তার অঙ্গের সে জ্যোতির 1 কণাও আর নেই। পরনে কি এত মলিন এক বস্ত্র কেন? কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন এখনো এক আছে। একটা বট গাছের আড়ালে দাঁড়িয়ে তাকে ভালোভাবে দেখে তার আর কোনো সন্দেহ রইল না। সে বুঝল ইনি সেই দেবী। তবে তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন। আবার সন্ধ্যার সময় ঘট কাঁখে নিয়ে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে এই দৃশ্য দেখে। এইরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে।
সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার এদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করতে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা তোলার জন্য খানিকটা বৃথা চেষ্টা করার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দিচ্ছি। আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো, থাকবে ফুল। প্রদ্যুম্ন মুখে আর কিছু বলল না, তবে জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। এই নিন ফুলটা। তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো, তাই না? হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপরেই আমার ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে তাকালেন একবার, তারপর পাহাড়ের গায়ে কাটা কাটা ধাপ বেয়ে বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন তার পেছনে পেছনে চলল। পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশ গাছের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে ডাকলেন, এসো, ভেতরে এসো। কুটিরে তো আর কাউকে দেখছি না। আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমাকে এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি না, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরে আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। সে স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু প্রদ্যুম্ন আগে কখনো পান করেনি। তার মনে হল, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্যি হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা যদি ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তা জানবার কৌতূহল হল ইনি নিজের সম্বন্ধে কি বলেন। তাই প্রদ্যুম্ন দেবীকে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে চোখ তুলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি না। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন। সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম সেটা আমার মনেই পড়ে না, জানো। এই বলেই তিনি অন্যমনস্কভাবে বাইরে সাঁঝের রক্তিম আকাশে, যেখানে উরুবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে তাকিয়ে রইলেন। কিছু মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো দুটি চোখ বেয়ে ঝর ঝর করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নে পূর্ণ কাঠের থালাটা রেখে বললেন, খাবার জিনিস কিছুই নেই। তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে তোমায় খেতে দেব। তুমি সকালে যেও বরং। প্রদ্যুম্নের চোখের জল বাঁধমান ছিল না যেন। আত্মগ্লানিতে সে মনে মনে বলল, ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলারও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে প্রদ্যুম্ন বিদায় নিতে চাইলে দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। বললেন, রাত্রে এখানেই থেকে যাও, আমি পায়েস রান্না করব। আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে। ভয়ে আমি দৌড় খুলতেই পারি না, ঘুম হয় না। সমস্ত রাত বসেই থাকি আমি। প্রদ্যুম্নর হাসি পেল। ভাবল, রাতে একা থাকতে ভয় করে বলে
পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বলল, আচ্ছা, রাত্রে থাকব। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত রাত প্রদ্যুম্ন কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটাল। দেবীও তার কাছে বসে রইলেন। বললেন, আহা, এমন জ্যোৎস্না, অথচ আমি ভয়ে বাইরে আসতেই পারি না, ঘরের মধ্যে বসেই রাত কাটাই। দেবীর ব্যাপার থেকে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলই বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্মৃত হওয়া এই যে তার কল্পনারও বাইরে। নানা গল্পে সমস্ত রাত কাটল। ভোর হতে সে বিদায় চাইল। দেবী এবার আর মানা করলেন না। বললেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো, কেমন? সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষ্যে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে নজর রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। 10-15 দিন কেটে গেল এইভাবে। একদিন দুপুরবেলা কে তাকে বলল, তুমি যে গোবৈদ্যের কথা বলছিলে তাকে এইমাত্র দেখে এলাম, পথের ধারে পুকুরে সে স্নান করছে। এই কথা জানতে পেরে প্রদ্যুম্ন ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হল। সে দেখল যে সেই গোবৈদ্য সত্যি গুণাঢ্য। পুকুরের ধারে জামা কাপড়ের পুঁটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। একটু পরে গুণাঢ্য কাপড় বদলে ওপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। তুমি এখানে? আমি কেন এখানে তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করার পর থেকেই যথেষ্ট অনুতপ্ত হয়ে আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি, কারা যেন বলছে তুই যা করেছিস এর শাস্তি নরক। আমি এজন্যই 15 আগে আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম, যার কাছে বশীকরণ মন্ত্র আমি শিখেছিলাম। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে তাকেই বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। প্রদ্যুম্ন, এই মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্যই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। দেখো, আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না তা কিন্তু নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারের সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, আর এলে আমি সেই মন্ত্রে বাঁধব তাকে। দেখো, এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করার কৌতূহলেই আমি এ কাজ করি। এখন আমি আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন আমায়। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? কারণ সেই মন্ত্রপুত জল যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাথর হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার পক্ষে ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাথর হওয়ার পর না, এ কাজ আমি করতে পারবো না প্রদ্যুম্ন, আমি পারবো না। গুণাঢ্যর কথা শুনে আত্মবিস্মৃতা বন্দিনী দেবীর দুচোখের করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নর মনে এলো। যদি এই উপায় অবলম্বন না করা হয়, তাহলে তাকে যে চিরজীবন বন্দিনী হয়ে থাকতে হবে। যুগে যুগে যে কোনো মহৎ কাজের যে প্রেরণা সবার আগে তরুণদের নির্মল প্রাণে ঢেউ তুলে, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায়ও ঠিক সেটাই ঘটল। সে ভাবল, আমার এই জীবন তুচ্ছ,
দেবীর রাঙা দুপায়ে একটা কাঁটা ফুটলে তা তুলে দেবার জন্যেও আমি 100 বার জীবন দিতে প্রস্তুত। আর একটুও সময় নষ্ট না করে গুণাঢ্যের দিকে তাকিয়ে প্রদ্যুম্ন দৃঢ় কণ্ঠে বলল, চলুন, আপনার সঙ্গে যাব। আমাকে সেই মন্ত্রপুত জল দেবেন। কি বলছো তুমি প্রদ্যুম্ন? ভালো করে ভেবে দেখো, এটা ছেলে খেলা নয়। এই কাজ। চলুন আপনি। পথে যেতে যেতে কেউ আর কোনো কথা বলল না। তারা যখন কুটিরের নিকটবর্তী হলো তখন গুণাঢ্য বলল, প্রদ্যুম্ন, আরেকবার ভালো করে ভেবে দেখো, দেখো কোনো মিথ্যে আশায় ভুলো না। এ থেকে তোমায় উদ্ধার করার ক্ষমতা কারুর হবে না, স্বয়ং দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। তুমি ভালো করে ভেবে দেখো একবার। মন্ত্র শক্তি নির্মম অমোঘ, কাউকে কাউকে রেহাই দেবে না। প্রদ্যুম্ন, আরো একবার ভাবো তুমি। আপনি কি ভেবেছেন আমি এসব কিছু গ্রাহ্য করি? চলুন। কুটিরে তারা যখন গিয়ে উপস্থিত হলো তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খাবার দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন চাপা গলায় গুণাঢ্যকে বলল, কই মন্ত্রপুত জল দিন তবে। সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিচ্ছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে খাওয়ার জায়গা করে দুজনকে খেতে দিলেন। খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতস বনে ছায়া নেমে আসছে। রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের ওপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর পদ্মের মতো মুখমণ্ডলে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি প্রতিদিনের মতো নিচের ঝর্ণায় জল আনতে নেমে গেলেন। প্রদ্যুম্ন পাহাড়ের উপর থেকে এক মনে দেবীর দিকেই তাকিয়ে রয়েছে। তখন আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে তুমি ছিটিয়ে দিও। গুণাঢ্যের কণ্ঠস্বর ভারী হয়ে এসেছে বুঝে যখন প্রদ্যুম্ন গুণাঢ্যের দিকে তাকায় তখন তার চোখের জলের আর বাঁধ মানে না। আবেগভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ প্রদ্যুম্ন, আমি কাপুরুষ। আমার এতটা সাহস নেই, না হলে। তিনি আর কথা শেষ করতে পারলেন না। আর দেরি না করে কুটির থেকে তার জিনিসপত্র সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেত বনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিকে তাকিয়ে একবার বসে বসে ভাবল, ওই নীল আকাশের নিচে 20 বছর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের ঘরে বসে জানলার সামনে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের জন্য দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল। ঠিক সেই সময় প্রদ্যুম্ন দেখল পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাওয়ার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেত বনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যাচ্ছে না। প্রদ্যুম্নর চোখের দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে উঠল। এমন সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে তা সে হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে তখন
অনেকগুলো আধ ফোটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে একা দেখে জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। কি বলছো তুমি? মা গো, আপনি একবার ভালো করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন, আমি তো বিদিশার পথের ধারেই। প্রদ্যুম্ন আর অপেক্ষা না করে এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। বৃষ্টিতে ভেজা পাখি যেমন জল ঝেড়ে ফেলতে ডানা মেলে কেঁপে ওঠে, ঠিক তেমনি দেবীও মন্ত্রপুত জলের কয়েক ফোঁটার ছোঁয়াতে কেঁপে উঠলেন যথারীতি। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আরও এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের মধ্যে তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে পথের ধারে তাদের ঘরের জানলা দিয়ে সন্ধ্যার আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে তার মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতর কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে। বাবা মায়ের অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিয়ে করতে রাজি হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রব্রজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না, সর্বদাই নিজের কাজে ব্যস্ত থাকত, সময় কাটাত আর সর্বদাই কেমন যেন অন্যমনস্ক থাকত সে। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কত কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকত, যেন কতদিন আগে তার সে প্রিয় আবার আসবে বলে সে পথেই চলে গিয়েছিল। তারই ফিরে আসার দিন গুনে গুনে তারে শ্রান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় থাকত। সকাল কেটে গেলে ভাবত বিকেলে আসবে, বিকেল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সন্ধ্যা সকাল কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, আজ আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে তাকিয়ে দেখত এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশ বনে শিরশির শব্দ হচ্ছে। লম্বা লম্বা বেত ডাঁটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার মাঝরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। ভোরে উঠে সে ভাবত কোথায় পাহাড়, কোথায় বেতবন, কার ভাঙা মূর্তি। রাতের স্বপ্নের কথা ভাবত আর আশ্চর্য হয়ে যেত। অর্থহীন এই দুঃস্বপ্নের কোনো অর্থ খুঁজে পেত না সে।
ফ্রাইডে ক্লাসিক্সে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মেঘমল্লার। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, গুণাঢ্য চরিত্রে মলয় দেবনাথ, প্রদ্যুম্ন ঋতব্রত মুখার্জি, সুনন্দা দেবশ্রী মুখার্জি, পূর্ণবর্ধন শেখর ও দেবী সরস্বতীর চরিত্রে অয়ন্তিকা। নাট্যরূপ ও পরিচালনায় শাওলি মজুমদার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন, শব্দগ্রহণ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। এই গল্পটির জন্য বাঁশি বাজিয়েছেন জয়ন্ত চ্যাটার্জি। মেঘমল্লার রাগ শ্রেষ্ঠাংশু। প্রচার অলঙ্করণ সৌমদীপ গুঁই। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় আমি ইন্দ্রাণী। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মেঘমল্লার। মির্চি ফ্রাইডে ক্লাসিক্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।